আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ স্বাধীন করা যত সহজ, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে আরও বহু কঠিন বিষয়। এখানে আজকের যে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ যেখানে গিয়ে ঠেকেছে, এটা খুবই একটা কঠিন একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, যেটা হয়তো এদেশের অনেকেই উপলব্ধি করছেন না বা উপলব্ধি করার চেষ্টাও করছেন না। যে নমরুদি বেগম খুনি শেখ হাসিনা, সে দেশটাকে যে কোথায় নরকে নিয়ে পরিণত করে এরপরে দেশ থেকে পালিয়েছে, এটা যারা অর্থনীতিবিদ তারা ভালো করে বুঝতেছেন আর কি। এমন কোনো একটা খাত নাই যেখানে যেই জিনিসটা ভালো অবস্থানে আছে। অর্থাৎ এদেশের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা এই 15টি বছরে এদেশের শিক্ষা ব্যবস্থা বলতে একটা যে জিনিস, এটা সব ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ এমনভাবে আমাদের উপরে আমাদের উপরে মাথা চাড়া দিয়ে উঠেছে এই নমরুদ বেগমের মাধ্যমে, এই খুনি শেখ হাসিনার মাধ্যমে, যে আজকের শিক্ষা ব্যবস্থা বলতে কিছুই নাই। শুরু থেকে অটো পাস, তারপরে বিভিন্ন রকমের টিক চিহ্নের মাধ্যমে বাচ্চাদেরকে লেখাপড়ার দিক থেকে নিরুৎসাহিত করা, শুধু টিক দিয়ে পাস করে যায়। এরপরে প্রশ্নপত্র ফাঁস প্রতি বছর, এইভাবে করে লেখাপড়া একেবারে শিক্ষা বলতে সব কিছু ধ্বংস। এরপরে প্রশাসন একেবারে দলীয়করণ করে এমন অবস্থায় নিয়ে পৌঁছায়ছে যে একেবারে প্রশাসন বলতে কিছুই নাই এদেশে। যারা ল এনফোর্স যারা আছে, যারা আইন শৃঙ্খলার দায়িত্বে যে সমস্ত বাহিনী আছে, এরা তো আসলে আইন শৃঙ্খলা বাহিনী বললে এদের ভুল হবে, এরা নিজেরাই আইন মানে না। এরা আজকের জনগণের টাকায় খেয়ে পড়ে বেশ নাদুস হয়ে এক একজন দৈত্য দানবের মতো হয়েছে। এরপরে আবার এরা জনগণকে আবার জিম্মি করে, গুম করে, নির্যাতন করে, জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই আইন শৃঙ্খলা বাহিনীর নামে যারা আছে সন্ত্রাসী বা ডাকাতদের দল, এক একজনে হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে জনগণের পকেট কেটে, জনগণকে নির্যাতন জুলুম অত্যাচার চালিয়ে। তো আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। এরপরে এখন দেশের অর্থনৈতিক অবস্থা আজকের এতই খারাপ যে ঋণের সাগরে ভাসছে দেশ, ঋণের সাগরে দেশ। আজকের পত্রিকার হেডলাইন যে বর্তমানে বিদেশের কাছে বাংলাদেশ যে ঋণ, তা হচ্ছে 18,36,000 কোটি টাকা। 18,36,000 কোটি টাকা ঋণ। যেই ঋণগুলি দেওয়ার টাইম এখন থেকে শুরু হয়েছে, এখন থেকে এগুলো দিতে হবে। তো বিগত 15 বছরে এরা শুধু ঋণ নিয়েছে, বিদেশিদের কাছ থেকে ঋণ গ্রহণ করেছে, কিন্তু ঋণ দেয় নাই বা দেওয়ার প্রয়োজন হয় নাই। ঋণ দেওয়া শুরু হবে এখন। তো এখন এমন একটা এই ঋণের সাগরে ভাসিয়ে দেশ থেকে আজকের পালিয়ে চলে গেছে এই নমরুদি বেগম। তো অনেকে তো আমরা খুশি যে নমরুদি বেগমের হাত থেকে আমরা বেঁচেছি, কিন্তু অর্থনীতির তো সে 12টা বাজায় দিয়ে গেছে দেশের। 2009 সালে বাংলাদেশের ঋণ ছিল 2,76,830 টাকা, মাত্র 2,76,830 টাকা ছিল বিদেশি ঋণ। সেই ঋণ এসে এখন 2024 সালে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 18,36,000 কোটি টাকা। উন্নয়নের নামে এই যে 15 বছরে ঋণ নেওয়া হয়েছে 15,60,000 কোটি টাকা উন্নয়নের নামে। তা আসলে উন্নয়ন কি হয়েছে না হয়েছে এগুলো আপনারা ভালোই বুঝতেছেন।
হয়তো মেগা প্রকল্প দুই একটা দেখানো হচ্ছে, দুই একটা ফ্লাইওভার আর এই পদ্মা সেতু, এর দ্বারা এই সামান্য নূপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই তো কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করেছে এই খুনি শেখ হাসিনা, এই নমরুদি বেগম। আর তার যারা দোসর আছে, চামচা বাহিনী আছে, এরা যে কত টাকা আত্মসাৎ করেছে বুঝতেই পারেন। তো এই 15টা বছর শুধু দেশে লুটপাট চলেছে, আর কিছু হয় নাই। মেগা প্রকল্পের নামে শুধু লুটপাট, লুটতারাস, মেট্রো রেল, এই দুই একটা ফ্লাইওভার আর পদ্মা সেতু, নূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এর নামে শুধু লুটপাট হয়েছে। এগুলি আজকের দেশের মানুষকে বুঝতে হবে। দেশের মানুষ আজকে অনেকে মায়া কান্না কাটে। হ্যাঁ, ওই যে ডক্টর জাহিদুর রহমান, ওনার ইসে দেখলাম যে দীপুমণি ওনাকে গ্রেফতার করেছে বা আদালতে হাজির করার সময় অনেকে হয়তো হইহুল্লা করেছে আদালতে, বা অনেকে কিলঘুষি দেওয়ার চেষ্টা করেছে। এর জন্য উনি খুব মায়া কান্না করতেছেন। তা মায়া কান্না ভাই করে কি হবে? এরা তো যে কাজগুলি করেছে, যখন নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলাইছে এই দেশে, এই যে লক্ষ লক্ষ মানুষদেরকে আয়নাঘরে বন্দি করে রেখে যুগের পর যুগ আটকায় রেখেছে, তাদের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট যে কিভাবে গেছে, 8-10 বছর পরে এক একজনের বাইরে এই যে সূর্যের আলো দেখেছে। এই যারা নমরুদি বেগম বিদায় না হলে, পালিয়ে না গেলে হয়তো এরা এখনো বন্দী থাকতো। এই যারা ছাত্র জনতা বা যারা সমন্বয়কারী যে কয়জন ছাত্র, এরা সবগুলো ক্রস ফায়ার দিয়ে সব শেষ করে ফেলতো, এবং এমনভাবে টর্চার করতেছিল যাদেরকে ধরেছিল, হয়তো এদেরকে আর ফেরত দিত না। কিন্তু যখনই শুনেছে এই যে ডিবির লোক, ডিবির সন্ত্রাসীরা যখনই শুনেছে, বা ডিজিএফআই সন্ত্রাসীরা যখনই টের পেয়েছে নমরুদি বেগম পালিয়ে গেছে, তখনই তারা আস্তে, তাদের ভোল পাল্টে গেছে। তারা আস্তে করে একটু নমনীয় হয়ে ছেড়ে দিয়েছে। দেখা যায় আর উপায় নেই, তখন নিজেদেরই পালানোর সময়। তো এই যে অবস্থা, এখন আপনি মায়া কান্নাকে এত ভাই ভালো হওয়ার তো দরকার নাই। এত মায়া কান্না আর এত খুব দরদগিরি দেখানোর কোনো দরকার নাই। এই দীপুমণিরা এই দেশটারে যা করছে, আর এই দেশের মানুষদের উপরে যেই অত্যাচার নির্যাতন চালিয়েছে, যেটা আগুনে পানি তোলা না, আকাশ জমিনে এই পাপের বোঝা বহন করার ক্ষমতা নাই। এত পাপ তারা করেছে এই দেশে। তো এগুলা বুঝতে হবে, না বুঝে শুধু মায়া কান্না করার কোনো লাভ হবে না। আর এই বাঙালি জাতি হচ্ছে এমন একটি জাতি যা পিছনের কথা ভুলে যায়। এই যে সমন্বয়কারীর একজন ডিবিতে অত্যাচার করতেছিল, নখ টেনে টেনে উঠাচ্ছিল বা লাঠির উপরে লাঠি দিচ্ছিল, এই আধা ঘন্টা পরে যখন টের পেয়েছে নমরুদি বেগম পালিয়ে গেছে, এইটা যখন টের পেয়ে গেল, তখন সাথে সাথে হ্যাঁ রে, আপনি আমাদেরকে একটু রক্ষা করেন, বাঁচান। জায়গায় যে ছাত্র জনতা চতুর্দিকে ঘেরাও করে আসছে ডিবির চতুর্পাশে, ডিবি অফিস, তখন যাকে নির্যাতন করতেছিল সমন্বয়কারী একজন, তাকে বলতেছে আমাকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আর অমনি সে খুব ভালো সাহায্য অমনি বললো ঠিক আছে, এই তোমরা কিছু বললো না। তো এই সমস্ত ভালো সাজাসাজি এগুলা আল্লাহ পছন্দ করে না। তুমি এত মহান সাজতে চাও কেন? তোমারই তো ছাড়তো না, তোমারই তো ক্রস ফায়ারে দিত। তুমি নিজেই ভিডিওতে বলেছো যে একটু পরেই তোমার ক্রস ফায়ারে দিয়ে ওগুলারা হুমকি দিচ্ছিল, নির্যাতন চালাচ্ছিল। তো তুমি কেন এত মায়া কান্না দেখাচ্ছ? এই বাঙালি জাতটাই হচ্ছে এরকম জাত। বাঙালি জাতটাই হচ্ছে একটা মানে কুচরিত্র জাত, যারা বেশি দিন মনে থাকে না। মনে রাখতে হবে, না হয় বাঙালিদের কপালে আরো বহু শাস্তি আছে এদের কপালে। এখন যেমন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সকলেই একেবারে স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ছাড়তেছেন সবাই। এই স্বস্তির নিঃশ্বাস যাতে জারি থাকে, এর জন্য এই পিছনের কথাগুলি মনে রাখতে হবে। এই আওয়ামী দুঃশাসন, এই 15-16 বছর
যে কি দুঃশাসন করেছে, কি নির্যাতন জুলুম অত্যাচার চালিয়েছে, এগুলি মনে রাখতে হবে। ঠিক আছে।